দর্শক, এই মুহূর্তে আমি রয়েছি রাজধানীর যে বায়তুল মোকাররম অর্থাৎ জাতীয় যে মসজিদ রয়েছে সেই মসজিদের এখানেই আসলে আপনি দেখতে পাচ্ছেন যে জুমার নামাজের পর অর্থাৎ গাজার প্রতি যে ইসরায়েলের যে বাহিনীর যে আগ্রাসন সেই আগ্রাসনের প্রতিবাদে জুমার নামাজের পর কিন্তু আমরা দেখেছি জুমার পর একটি প্রতিবাদ মিছিলের করবে বিভিন্ন যে ইসলামী দলগুলো রয়েছে এবং আপামর যে তৌহিদি জনতা তারা সেই উপলক্ষে কিন্তু আমরা দেখছি যে এরই মধ্যে কিন্তু যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং যৌথ বাহিনী যারা রয়েছে তাদের যে তল্লাশি কার্যক্রম সে চালানো কিন্তু খুবই বেগবান রয়েছে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। এখানে বিজিবি কাজ করছে, পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ পুলিশ সহ এবং সাদা পোশাকধারী রয়েছে এবং মূলত বায়তুল মোকাররমকে এখন এই কেন্দ্র করে কিন্তু করা নিরাপত্তার যে চাদর অর্থাৎ যে আমরা 4 স্তরের যে চাদর যে বলয় সেই বলয়ে কিন্তু ইতিমধ্যে ঢেকে দেওয়া হয়েছে এবং আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর যে পল্টন যে মোড় রয়েছে সেই পল্টন মোড়টিতে। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিছুক্ষণ আগে আমরা যে তথ্যটি জানাতে চাচ্ছিলাম, কিছুক্ষণ আগে দুইজন পতাকা যে বিক্রেতা রয়েছে তাদেরকে তল্লাশি করে যে নিষিদ্ধ যে সংগঠন রয়েছে হিজবুত তাহরির সেই হিজবুত তাহরিদের পতাকা পাওয়ায় সেই পতাকা কিন্তু জব্দ করেছে বাংলাদেশ সেনাবাহিনী এবং এরই মধ্যে আমরা যদি একটু দেখা যাচ্ছিলাম যে একজনের কাছে অর্থাৎ যেহেতু আজকে জুমার নামাজকে কেন্দ্র করে কিন্তু আমরা দেখেছি যে একজনের হাতে যে নিষিদ্ধ যে সংগঠন রয়েছে হিজবুত তাহরির সেই হিজবুত তাহরিদের পতাকা পাওয়ায় বা তার ব্যানার পাওয়ায় কিন্তু সেনাবাহিনী তাকে আটক করেছেন। এই মুহূর্তে যদি আসলে সার্বিক পরিস্থিতি সম্পর্কে বলতে চাই যে করা নিরাপত্তা ব্যবস্থার যে চাদরে সেই চাদরে কিন্তু আসলে ঢেকে দেওয়া হয়েছে পুরো বায়তুল মোকাররম এবং আমরা এখানে সকাল থেকে আছি এবং খবর সংগ্রহ করছি। এখানে রমনা জোনে এখানে দক্ষিণ দর্শক যে মতিঝিল জোন এবং যে লালবাগ জোনের পুলিশ যে ডিসি রয়েছেন তিনি তার মাধ্যমে আমরা কথা বলেছি এবং একটা বিষয় নিশ্চিত করেছেন তিনি যে যেহেতু সব ধরনের প্রস্তুতি রয়েছে, যেহেতু জুমার নামাজের পরপরই বিক্ষোভদের যে ইসরায়েলের আগ্রাসনের গাজার যে প্রতি যে বিক্ষোভ যে কর্ম সেটা কিন্তু অনুষ্ঠিত হবে এবং এই কারণে তারা বলছে যে সব ধরনের কিন্তু আসলে এরই মধ্যে প্রস্তুতি রয়েছে। তবে এখনো পর্যন্ত তাদের কাছে কোনো রকম কোনো নাশকতার আভাস তারা বলছে যে কোনো রকমের যদি কেউ কোনো উস্কানি বা কোনো রকম কোনো কাজ করতে চায় তাহলে সবাই প্রতিহত করার যে ঘোষণা সেই ঘোষণা দিয়েছেন এবং তারা বলছেন যে নিষিদ্ধ যে সংগঠন হিজবুত তাহরির সেই হিজবুত তাহরিদের যে দেখা মাত্রই কিন্তু আসলে গ্রেফতার করা হবে এমনটাই বলছিলেন আমাদের কাছে যে রমনা মতিঝিল এবং যে লালবাগ জোনের যে ডিসি, আমরা মতিঝিল জোনের ডিসি শাহরিয়ার আলম এবং লালবাগ জোনের ডিসি জসিম উদ্দিন তার সাথে কথা বলেছি এবং তিনি একটা বিষয় নিশ্চিত করেছেন যে হিজবুত তাহরিদের আজকের জুমার নামাজকে কেন্দ্র করে যদি কোনো রকম কোনো কর্মকাণ্ড তারা করতে চায় যে নিষিদ্ধ, যেহেতু তারা রাজনৈতিকভাবে নিষিদ্ধ এবং কোনো সংগঠন কাজ করতে পারবে না সেহেতু তাদেরকে দেখা মাত্রই কিন্তু আসলে গ্রেফতার করা হবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এমনটাই কিন্তু আসলে বলছেন। এবং এরই মধ্যে যদি আপনি দেখতে পাচ্ছেন এরই মধ্যে কিন্তু গণমাধ্যমের সকল কর্মী থেকে শুরু করে আসলে সবাই পুলিশের যে তৎপরতা সে একটু কথা বলতে চাচ্ছিলাম আপনার সাথে আরেকটু কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আপনি পতাকা নিষিদ্ধ পেয়েছেন এই যে দেখতে পাচ্ছেন যে উনি তার কাছে কিন্তু আসলে পতাকা যে ব্যানার এবং নিষিদ্ধ যে ব্যানার এবং পতাকা সেই পতাকা কিন্তু তার কাছ থেকে পাওয়া গেছে এবং তার কাছ থেকে কিন্তু আসলে সেনাবাহিনী জব্দ করেছে। আমরা তার সাথে কথা বলার চেষ্টা করছিলাম কিন্তু আসলে তিনি কথা বলতে রাজি হননি এবং এই মুহূর্তে আসলে দেখছেন যে পুলিশের যে পিজন ব্যান থেকে শুরু করে জল কামান সব ধরনের সব প্রস্তুত রয়েছে, উপর থেকে সকল ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে। কোনো রকম কোনো বিশৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি করার সাথে সাথে পুলিশের যে জিরো টলারেন্স, তারা যে উচ্চ পর্যায় থেকে এমনটাই বলছেন যে তারা আসলে সকল ধরনের যে কোনো রকম কোনো কোনো রকম কোনো নাশকতা বা বিশৃঙ্খলা চেষ্টা করলেই তা শক্ত হাতে প্রতিহত করা হবে বলে এমনটাই বলছেন যে
যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে, এখানে কিন্তু আসলে যৌথ বাহিনী। আমরা কিছুক্ষণ আগে বিজিবি দেখেছি, বিজিবি টহল দিতে, বিজিবি প্রায় 10 থেকে 12টি গাড়ি এখানে টহল দিচ্ছে। পাশাপাশি সতর্ক অবস্থানে কিন্তু রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। আপনি দেখতে পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীর যে অবস্থান, সেই অবস্থান যদি আসলে বৃত্ত, তারা কিন্তু সকাল থেকে এখানে অবস্থান করছে। যেহেতু গত শুক্রবার, আগের শুক্রবার নিষিদ্ধ যে জঙ্গি সংগঠন, নিষিদ্ধ যে সংগঠন রয়েছে হিজবুত তাহরির, তাদের যে কর্মকাণ্ডের সাথে কিন্তু পুলিশের সাথে কিন্তু ধাওয়া পাল্টা দেওয়া হয়। তারপর থেকে কিন্তু আসলে আমরা যেটা দেখেছি, এই পরিপ্রেক্ষিতেই কিন্তু এখানে পুলিশের যে উচ্চ পদস্থ কর্মকর্তারা রয়েছেন, এখানে পুলিশের অতিরিক্ত রয়েছে। আমরা যদি একটু কথা বলতে আমরা চাচ্ছি, যেহেতু এখন দেখতেই পাচ্ছেন যে পুলিশের যে নিরাপত্তা, পুরো বায়তুল মোকাররমে কিন্তু একটু যানজটের সৃষ্টি হয়েছে। যদি পুলিশের সার্বিক পরিস্থিতি এই মুহূর্তে আপনাদের বলতে চাই, সেটা হচ্ছে যে আপনি দেখতেই পাচ্ছেন যে এখানে আসলে যে কোনো পতাকা, অর্থাৎ পতাকা নিয়েও যদি কেউ কোনো প্রবেশ করছে যে নিষিদ্ধ সংগঠন, তাকে কিন্তু আসলে তল্লাশি করা হচ্ছে। পাশাপাশি আমরা যেটা দেখেছি সেনাবাহিনীর পক্ষ থেকে কিন্তু একটু পড়াশোনা করা হচ্ছে। আমরা যদি একটু কথা বলতে চাচ্ছিলাম আপনাদেরকে দিতে, যে পুলিশের যে লালবাগ জোনের যে ডিসি, সেই ডিসি এখানে রয়েছেন, তার সাথে একটু কথা বলবো। আমরা আসলে পুরো আইন শৃঙ্খলা বাহিনীর যে ইগুলো রয়েছে, দেখতে পাচ্ছি জ্যাম তৈরি হয়েছে, এবং আমরা একটু কথা বলতে চাচ্ছিলাম, আমরা একটু সেখান থেকে আগাচ্ছিলাম যে পুলিশের যে এখানে 2টি জোনের, অর্থাৎ লালবাগ এবং মতিঝিল, এই 2টি জোনের যে পুলিশ কর্মকর্তা রয়েছেন, তারা এখানে অবস্থান করছেন। এবং আমরা একটু দর্শক আপনাদের সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম। এখানে দেখতেই পাচ্ছেন যে সর্বোপরি যদি বলতে চাই যে এখানে সার্বিক দিক থেকে এখানে আমাদের দুইটি জোনের এখানে ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন, এবং তার সাথে আমরা সার্বিক দিক থেকে একটু বলতে চাচ্ছিলাম। আমাদের এখানে রয়েছেন আজকে তো আমরা দেখেছি আপনাদের পুলিশের করা নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। সেক্ষেত্রে যে আমরা জানি যে আপনাদের একটা সতর্কবার্তাও রয়েছে যে হিজবুত তাহরির যে নিষিদ্ধ সংগঠন, তাদের ব্যাপারে আপনাদের কোনো না, আপনাকে ধন্যবাদ। আপনারা জানেন যে বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে কিছু সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে। তো এই সকল সংগঠনগুলো তারা যেহেতু নিষিদ্ধ, তারা বাংলাদেশে তাদের কোনো প্রকার রাজনৈতিক বা অন্যান্য কর্মসূচি তারা পালন করতে পারবে না, এটা রাষ্ট্র সিদ্ধান্ত। তো সেই যদি আমাদের কাছে এরকম কোনো স্পষ্ট কিছু নেই যে তারা মিছিল করবে বা কর্মসূচি পালন করবে, তবে আমাদের এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ আমাদের একটা পুলিশ মোতায়েন আছে এবং অন্যান্য বাহিনীর সদস্যরাও মোতায়েন আছে। যদি এ ধরনের ঘটনা ঘটে, নিষিদ্ধ কোনো সংগঠন এই ধরনের ঘটনা ঘটাতে চায় বা কোনো কর্মসূচি পালন করতে চায়, সেক্ষেত্রে আমরা তাদের ওটা রাষ্ট্রীয় যে বিধিবিধান আছে ওই অনুযায়ী প্রতিহত করবো আর কি। দর্শক, যেমনটা শুনছেন, এখানে যে লালবাগ জোনের যিনি দায়িত্বরত যিনি ডিসি রয়েছেন, তিনি কিন্তু আমাদের একটা বিষয় নিশ্চিত করেছেন যে আসলে যে কোনো রকম নাশকতা বা বিশৃঙ্খলার চেষ্টা করলেই কিন্তু আসলে আইন শৃঙ্খলা যে রক্ষাকারী বাহিনী রয়েছে, তারা কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে, এবং তারা বলছেন যে জনগণের জানমালের নিরাপত্তা দিতেই কিন্তু আসলে তারা যে ধরনের প্রস্তুতি উচ্চ পর্যায় থেকে নির্দেশ আসবে সেই ব্যবস্থায় তারা নেবে। দর্শক, ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার।